गीता ध्यानशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। নিয়মিত গীতা পাঠ করলে পূর্বজন্মের কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। আজকে নবম শ্লোক, অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ। কার্য মিথ্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব সত্যাগ সাত্বিক মতঃ। কার্য মিথ্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব সত্যাগ সাত্বিক মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। আমরা আলোচনা করছি 3 প্রকার ত্যাগ। তামসিক ত্যাগ, গতকালকে আমরা পড়েছি রাজসিক ত্যাগ, আজকে শুনতেন সাত্বিক ত্যাগ। কি না, কর্তব্য করতে হবে যা আমাদের নিত্যকর্ম, বিশেষ করে যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি, নিত্যকর্ম ভগবানের মঙ্গল আরতি করা, জপ করা, প্রসাদ গ্রহণ করা, প্রচার করা, এ নিত্যকর্ম। বা যারা দীক্ষা গ্রহণ করেনি, আমরা হিন্দু, ভোরে ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে, সূর্যদেবকে প্রণাম করা, গুরুজনদেরকে প্রণাম করা, স্নান করা, পবিত্র থাকা, বড়দের মুখের উপরে কথা না বলা, গুরুজনদের সম্মান দেওয়া, এগুলো নিত্যকর্ম, এগুলো করতেই হয়। কর্তব্যবোধে যিনি করেন সেটাকে বলে আসল ত্যাগ। করলেই ত্যাগ, মানে কোনো ফল আশা করে যদি গুরুজনকে প্রণাম করলে আমার প্রতি সন্তুষ্ট না, এটা আমার কর্তব্য। ভগবানের নাম জপ করা, ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করা, এগুলো নিত্যকর্ম। ভগবানকে প্রণাম করা, নাম জপ করা, মঙ্গল আরতি, এগুলো নিত্যকর্ম। করে গেলেই আপনি হচ্ছেন আসল ত্যাগী।